ওয়েলকাম টু অ্যানাদার ইয়ার অফ আওয়ার লাইফ। নতুন বছরে সবাইকে স্বাগত। প্রথম শুরু করি মহামঙ্গলময়ের কাছে ছোট্ট একটা প্রার্থনা দ্বারা। সর্বেহত্র সুখিনং সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্মিৎ দুঃখ মাপ্লুয়াৎ। সকলের মঙ্গল হোক। মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা দুশ্চিন্তা এবং দুর্ভাবনা। আজ থেকে প্রায় ২৬০০ বছর আগে ভগবান বুদ্ধদেব বলেছিলেন, নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি ফ্রম ওরি অ্যান্ড অ্যাংজাইটি। এর থেকে তিনি কিছু মুক্তির উপায়ও বলে গিয়েছিলেন, যেমন আমাদের কামনা বাসনা ইত্যাদি থেকে দূরে থাকতে হবে, নির্বাণ লাভের জন্য সাধনা করতে হবে। এর ফলে এই দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু একটা জিনিস দেখুন, আমরা সাধারণ মায়াবদ্ধ সংসারী জীব। তিনি যে পথ বলেছেন সে পথ কি অনুসরণ আমরা সবসময় করতে পারবো? আমাদের অনেক রকম পেছনের টান আছে, কিন্তু তাই বলে কি আমরা চেষ্টা করব না? তার আশীর্বাদ মাথায় নেই আমরা নিজেদের মতো কয়েকটা ছোটখাটো পথ খোঁজার চেষ্টা করি না কেন? দুশ্চিন্তা জীবনের নানা দিক দিয়ে আসতে পারে। অর্থনৈতিক দুশ্চিন্তা, শারীরিক দুশ্চিন্তা, পারিবারিক এবং সামাজিক দুশ্চিন্তা। তো সবসময় এই কোনো না কোনো দুশ্চিন্তা প্রায় আমাদের জীবনের সবটা সময় আমাদের একটা দুর্ভাবনায় ফেলে রাখে। এর থেকে বেরোবো কিভাবে? আসুন একটু আলোচনা করে দেখি। প্রথমে দেখুন, আমরা বর্তমানে বাস করতে সাধারণত অভ্যস্ত নই। মনের জগতের কথা বলছি। আমরা হয় আমাদের মন অতীতে আছে, নয় অনাগত ভবিষ্যতের মধ্যে আছে। যার ফলে কি হয়, আমরা এখনকার যে ঘটনাটা সেটা আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং ভবিষ্যতে সেটা হলে কি হবে সেই নিয়ে দুর্ভাবনায় কষ্ট পাই। প্রথমেই আমার মনে হয় আমাদের যেটা করা উচিত, অতীত এবং ভবিষ্যৎ দুদিকের দরজাকেই পুরোপুরি বন্ধ করে দেওয়া, দিয়ে মনের একদম বর্তমান অবস্থায় বাস করা। বলতে খুব ভালো লাগছে এটা, কিন্তু বাস্তবে করাটা কিন্তু অনেকটাই কঠিন। তাহলে কি করা যায়? প্রথমে দেখুন, যখনই আমরা দুশ্চিন্তা বা দুর্ভাবনার শিকার হই, প্রথমে আমাদের ভেবে দেখতে হবে যে সমস্যাটা কি। সমস্যাটা থেকে দূরে পালালে তো হবে না, দূরে পালিয়ে আমরা বাঁচতেও পারবো না। তাহলে সমস্যাটার সামনাসামনি বা মুখোমুখি হওয়াটাই বাঞ্ছনীয়। সত্যিকারের সমস্যাটাকে মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। যদি দেখা যায় সেটা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব, আমাদের দেরি না করে তখনই সমাধান করে ফেলতে হবে, তাই তো? আর তা যদি না হয়, তাহলে দ্বিতীয় পথ আমরা কি নেব? আমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখব, যা যে ঘটনা নিয়ে আমরা দুশ্চিন্তা করছি সেটা যদি আমাদের জীবনে সত্যি সত্যিই ঘটে, তাহলে আমাদের ম্যাক্সিমাম ক্ষতি কি হবে, সবচেয়ে থেকে কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, এটা মেনে বুঝে নিয়ে, এটা নিজের মনে মনে সঠিক সিদ্ধান্ত নিয়ে এটাকে কিন্তু মেনে নিতে হবে যে যদি এটা হয় আমার তো কিছু করার নেই, কারণ আমার শক্তি বুদ্ধি ক্ষমতার মধ্যে থাকলে আমি তো এটা দূর করেই ফেলতাম। তা যখন হচ্ছে না, আমাকে এটা মেনে নেওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। আর এই মেনে নেওয়ার ফলে আমার সবচেয়ে বড় ক্ষতি কি হতে পারে?
ভাবলাম, বিচার করলাম, করে দেখলাম উপায় যখন নেই তাহলে সেটাকে আমাকে গ্রহণ করতেই হবে। সমস্যার মানে উৎপত্তি এবং এর ফলে কি হবে, এই দুটো যদি আমরা এই দুটো স্টেজকে মেনে নিই, তাহলে আসছে তৃতীয় স্টেজের কথা। সেখানে আমরা কি করতে পারি, যে যখন ম্যাক্সিমাম খারাপ ব্যাপারটাকে আমি মেনেই নিলাম যে আমার কিছু করার নেই, তখন আস্তে আস্তে সব চিন্তা করে দেখতে হবে এই খারাপ অবস্থা থেকে আমি একটু একটু করে কি করে, মানে সবকিছু দিয়ে, আমার শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে একটু ঘুরে যদি দাঁড়ানোর চেষ্টা করি, কতটাই পারি দেখি না চেষ্টা করে। কারণ আমি তো খারাপ জিনিস অ্যাবসোলুট যেটা, ম্যাক্সিমাম খারাপ যেটা, সেটাকে তো আমি স্বীকার করে নিয়েছি যে হ্যাঁ এটা আমার হবে। তাই এইবার সেখানে দাঁড়িয়ে আমি সেখান থেকে আস্তে আস্তে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। এতে দেখা যাবে কি, যে অনেক সমস্যা কিন্তু মিটে মিটে যাবে। কারণ যা কিছু নিয়ে আমরা দুশ্চিন্তা বা দুর্ভাবনা করি, সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ ভিত্তিক, যে এই ঘটনাটা ঘটলে আমার ভবিষ্যতে বোধহয় আমার সঙ্গে এরকম হবে, ওরকম হবে ইত্যাদি। অনেক সময় কিন্তু সেটা সবসময় যে, অনেক সময় বা সবসময় যে সেটা ঘটে সেটা নয়। এক সময় দেখা যায় যে আপন নিয়মে সেই সমস্যার সমাধান হয়ে যায়। মাঝখান থেকে আমরা দুশ্চিন্তা দুর্ভাবনায় কয়েকদিন অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে কাটালাম। তাই এইবার যদি মানে সমস্যার শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা সেখান থেকে যদি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, তাহলে মনে হয় হয়তো একটু হলেও আমরা উন্নতি করতে পারবো। তা না করে আমরা ক্রমাগত যদি দুশ্চিন্তা, একের পর এক দুশ্চিন্তা, এটা মিটে গেল আবার একটা আসবে, আসবেই। কারণ সেই প্রথমে যে কথাটা বলেছিলাম গৌতম বুদ্ধের যে বাণী, যে কোনোদিন কেউ এই পৃথিবীতে সব মানে সবকিছুর মধ্যে থেকে দুশ্চিন্তা মুক্ত হতে পারে না। সুতরাং একের পর এক দুশ্চিন্তা আমাদের ক্রমাগত জীবনে আসতেই থাকবে। এর ফলে কি হবে, আমাদের মানসিক স্বাস্থ্য তো খারাপ হবেই, এবং সঙ্গে সঙ্গে আমাদের বাহ্যিক স্বাস্থ্য বা অন্যান্য আমাদের বুদ্ধি বৃত্তি সমস্ত কিছু আস্তে আস্তে আমরা আরো খারাপের দিকে আমরা এগিয়ে যাব। তা এভাবে তো মেনে নেওয়া যায় না সবকিছু, তাই না? যতক্ষণ আমাদের জীবনে বেঁচে থাকবো, ততক্ষণ আমাদের একটু লড়াই করতে হবে বা ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করতে হবে। জীবনটা তো আমরা শুধু দুঃখের বোঝা পাওয়ার জন্য তো আসিনি। পৃথিবীতে অনেক কিছু আনন্দের আছে, সেগুলোকেও তো আমার অধিকার আছে সেগুলোকে উপলব্ধি করার। তাহলে কেন আমি শুধু শুধু দুঃখ 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 এই নিয়ে সারা জীবনটা আমি কাটাবো? যাই হোক, সকলে খুব ভালো থাকবেন।